শহরতলির আর্থিকভাবে দুর্বল মানুষদের চিকিৎসার সঠিক ঠিকানা প্রিয়জন জেনারেল হাসপাতাল। প্লাস্টিক সার্জারিটা কি? প্লাস্টিক সার্জারির একটা ভাগ, যেখানে আমরা এক কথা যদি বলতে চান, এটা প্রবলেম সলভিং স্পেশালিটি। একটা সমস্যা হলে তার সমাধান কি হবে, প্লাস্টিক সার্জারি এটা বার করে। এর মূলত দুটো ভাগ আছে, একটা হচ্ছে রিকনস্ট্রাকটিভ সার্জারি আর আরেকটা হচ্ছে কসমেটিক সার্জারি। সাধারণ লোক প্লাস্টিক সার্জারি বলতেই যেটা মাথায় তাদের আসে সেটা হচ্ছে কসমেটিক সার্জারি, নিজেকে আরো সুন্দর করে তোলা, এজিং এর যে সাইনগুলো মুখে শরীরে আসে সেগুলো ঠিক করা, যাতে আরো নিজেকে ইয়াং, হ্যান্ডসাম বা সুন্দর দেখতে লাগে। কিন্তু এছাড়াও রিকনস্ট্রাকটিভ সার্জারি একটা বিরাট বড় ফিল্ড। তো রিকনস্ট্রাকটিভ সার্জারিতে ধরুন সেই অপারেশনগুলো আছে যেখানে ধরুন আপনার একটা ফ্র্যাকচার হলো বা সেখানে হাড় বেরিয়ে গেল, সে হাড়টাকে ঢাকা দেওয়া, চাপা দেওয়া, টেন্ডন ইনজুরি বা জন্মগত কিছু রোগও ওখানে চলে আসবে, যেমন ওই যেটাকে গন্না কাটা বলে, ঠোঁট কাটা, তালু কাটা, সেই পেশেন্টগুলোও প্লাস্টিক সার্জারি করে। আর একটা বিরাট বড় ফিল্ড আছে যেটা অনেক লোকের এদেরই একটা ভুল ধারণা আছে, ইনক্লুডিং আমার অন্যান্য কলিগ, যে নার্ভ সার্জারি নিউরোসার্জন করে। নার্ভ সার্জারি নিউরোসার্জন করে ঠিকই, কিন্তু সেটা হচ্ছে ব্রেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন স্পাইনাল কর্ড, ওই নার্ভগুলো। পেরিফেরাল নার্ভ সিস্টেমের নার্ভ সার্জারিগুলো প্লাস্টিক সার্জন করে। আচ্ছা, আপনার হাতের বা পায়ের কোনো নার্ভ কেটে গেলে তার সমাধান একটা প্লাস্টিক সার্জন, নিউরোসার্জন নয়। তো এটা গেল একটা রিকনস্ট্রাকটিভ দিক। আর কসমেটিক দিকটা হচ্ছে, হ্যাঁ, প্লাস্টিক সার্জারি আর একটা বড় কোয়ালিটি হচ্ছে, ইট ইজ নট লিমিটেড টু এনি পার্টিকুলার স্পেশালিটি। ইউরোলজিস্ট যেমন কিডনি, ব্ল্যাডার, ইউরেটার এই নিয়ে কাজ করে, কার্ডিওলজিস্ট হার্ট নিয়ে কাজ করে। আমাদের কিন্তু লিমিটেড নেই, আমাদের মাথার চুল থেকে পায়ের নখ অব্দি সব দেখতে হয়। তার মানে আমাদের পুরো শরীরের সমস্ত অঙ্গতে আমরা প্লাস্টিক সার্জারিটা করে থাকি। স্যার, অনেক ক্ষেত্রে দেখা গেছে অ্যাক্সিডেন্টের সময় আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন অ্যাক্সিডেন্টে আর কি আমরা খুইয়ে ফেলি। অনেক সময় দেখা গেছে, আপনিও করেছেন এরকম, ওটি মানে একটা খুবই পপুলেটেড। স্যার, ঠিক এক্স্যাক্টলি কতক্ষণের মধ্যে এই, যদি ধরুন কারোর একটা অঙ্গ কোনো ক্ষয়ে যায়, যেটা ওটি করলে পরে সেটা আবার প্রত্যাবর্তন করা বা ফিরে আসাটা সম্ভব হ্যাঁ, হয়ে এটাকে থাকে? রিপ্লান্টেশন বলা হয়। আঙুল বলুন, হাত বলুন, বা কিছু কিছু ক্ষেত্রে পাও, রিপ্লান্টেশন সম্ভব হয়। আমাদের অ্যাডভাইস হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল, কিন্তু টাইম লিমিট যদি বলতে চান 6 আওয়ার্স। ঠিক আছে, হ্যাঁ, যদি হাত হয়, হাতের লেভেলের উপরে নির্ভর করছে। একটা আঙুল আপনি 24 ঘন্টার মধ্যে এলেও বা 12 ঘন্টার মধ্যে এলেও করা যেতে পারে, সাকসেসফুল হতে পারে। যত দূরে কাটটা হবে তত তার ইস্কিমিয়া টাইম বলি আমরা, ইস্কিমিয়া টাইমটা বেশি, মানে রক্ত ছাড়া ওই অঙ্গটা বেঁচে থাকতে পারে। আর যত উপর উঠবেন তত ইস্কিমিয়া টাইম যত শর্ট হবে তত ভালো। এবং সেই অঙ্গ প্রত্যঙ্গটা আনার একটা নিয়ম আছে, সেটা একটা ক্লিয়ার প্লাস্টিক ব্যাগে পুরে, আর সেই ব্যাগটা আবার একটা সেকেন্ড ব্যাগে পড়তে হবে। সেই সেকেন্ড ব্যাগের মধ্যে বরফ থাকবে, বরফ যেন ডাইরেক্ট কন্ট্যাক্টে না আসে। স্যার, প্লাস্টিক সার্জারি এটা করার আগে অবভিয়াসলি অঙ্গ প্রত্যঙ্গটা ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে নিতে হবে, দিয়ে আনতে হবে, পেশেন্টকে আসতে হবে, আমরা ওটা দেখবো, ডিসাইড করবো যে করা যাবে কিনা, তারপর আমরা প্রসিড করবো। স্যার, প্লাস্টিক সার্জারি যেমন আমাদের শরীরের বিভিন্ন অংশ হয়ে থাকে, তো নাকেও অনেকে দেখা যায়, অনেকে নাক ঠিক করার জন্য, যা গঠন যাতে ঠিক হয় বা নাকের কোনো সমস্যা থাকলে পরে প্লাস্টিক সার্জারির মানে সহায়তার জন্য আসেন। তো এই ক্ষেত্রে মানে জনগণের অনেকের কাছে একটা খুব পপুলেটেড কোয়েশ্চেন, যেহেতু আমাদের নাকটা সাউন্ডের ক্ষেত্রে একটা খুব মেজর পার্ট গলার সাথে, তো ভয়েস কি কোনো রকম কোনো চেঞ্জেস, নাকে নাকে কথা ভয়েসের কোনো সম্পর্ক নেই, কোন রকম কোনো সম্পর্ক ভয়েসের নেই? সঙ্গে এর সঙ্গে নাকের সঙ্গে ভয়েসের কোনো সম্পর্ক। এই অপারেশনটাকে রাইনোপ্লাস্টি বলা হয়। রাইনোপ্লাস্টি মানে নাকের আপনি শেপ অল্টারেশন করছেন, বেশি প্রমিনেন্ট আছে কমাচ্ছেন, কম প্রমিনেন্ট আছে সেটাকে বেশি প্রজেকশন বাড়াচ্ছেন। এই ক্ষেত্রে আমরা রাইনোপ্লাস্টি করে থাকি। রাইনোপ্লাস্টি ছাড়াও মুখের প্রত্যেকটা জায়গায় সার্জারি পসিবল, মানে চুলের ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্টেশন,
এই বয়সের সঙ্গে সঙ্গে ফোরহেড বা আইব্রোগুলো নেমে আসে, এগুলোকে তোলা যায়। হুম। চোখের তলায় ব্যাগি আইলিডস হয়ে যায়, সেটাকেও ব্লেফারোপ্লাস্টি বলে একটা অপারেশনে ঠিক করা যায়। মুখটা বয়সের সঙ্গে সঙ্গে ঝুলে যায়, সেটাকে ফেস লিফটের মাধ্যমে তোলা যায়। আচ্ছা। এছাড়া আপনার ফিলার্স, বোটক্স এগুলো রয়েছে। এগুলো হচ্ছে অন্যান্য টেকনিক। নেক লিফটও করা যায়। এবার নিচের দিকে যান, আপনি প্রত্যেকটা, আমি যেমন বললাম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে প্লাস্টিক সার্জারি করা হয় বা সম্ভব। স্যার প্লাস্টিক ব্রেস্টে করা যাবে, অ্যাবডোমেনে করা যাবে, আমাদের বাটাক্সে করা যাবে, থাইতে করা যাবে, হাতে করা যাবে, এভরিওয়্যার। সব জায়গা থেকে আমরা মানে স্কাল্প করতে পারি বা মডিফাই করতে পারি। যতটা বাজেট দেখতে তার থেকে অনেকটা বেটার করে। এগুলো সব কসমেটিক সার্জারির আন্ডারে আসছে। স্যার প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে আমরা যে জানি মানে শরীরের কোনো একটা অংশ থেকে স্কিন বা মাংস ধরে নিয়ে এসে অন্য যে জায়গাটাতে করা হচ্ছে ওটি, তা এটা মূলত আমরা কোন অংশ থেকে করে থাকি, মানে হিউম্যান বডির ঠিক কোন পার্টটা থেকে করা হয়? ডিপেন্ড করছে আপনি কি নিচ্ছেন। সাধারণত স্কিন নেওয়া হয় মানুষের থাই থেকে। থাইয়ের কেন কি থাই থেকে স্কিন নেওয়া এটা খুব কমন। আর মাংস যেটা বলছেন ওটাকে স্কিন নেওয়াটাকে বলা হয় স্কিন গ্রাফটিং। আর মাংস যেটা বলছেন ওটাকে বলা হয় ফ্ল্যাপ। ফ্ল্যাপ মানে রক্ত চলাচল নিয়ে ওই মাংসের টুকরোটা আপনি এক জায়গা থেকে অন্য জায়গায়, সেটা হচ্ছে দু রকম ফ্ল্যাপ হয়। একটা হচ্ছে যেখানে আপনার ডিফেক্টটা রয়েছে, যেখানে গর্তটা রয়েছে, তার আশেপাশ থেকে মাংস নিয়ে ঘুরিয়ে ওখানে লাগানো যেতে পারে, এটাকে রিজনাল ফ্ল্যাপ বলে। আর একটা হচ্ছে ফ্রি ফ্ল্যাপস। ফ্রি ফ্ল্যাপস মানে যেখানে আপনি ওই মাংসটা, ধরুন থাই থেকে আমি নিলাম, আমাকে পায়ে একটা জায়গায় কভার করতে হবে, তার রক্ত চলাচল ধমনী শিরা বার করে, পায়ে ধমনী শিরা বার করে তার সঙ্গে সেলাই করে দিতে হবে। সেটা অনেক দূরে যখন আমাকে নিয়ে যেতে হবে মাংসটা, তখন সম্ভব না। তখন আমাকে এইভাবে, এটাকে ফ্রি ফ্ল্যাপস বা মাইক্রোভাস্কুলার সার্জারি বলা হয়। চুলের ক্ষেত্রে স্যার কি করা হয়? চুলের ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্টেশন বলে একটা ব্যাপার আছে, যাদের হেয়ার লস হয়, খুব কমন ব্যাপার। তো বোধ ছেলে, পুরুষ এবং মহিলারাই করাতে পারেন। পেশেন্টেরই চুল তারই মাথা থেকে নিয়ে সেটাকে কেটে আবার রোপণ করা হয় মাথায়, যেখানে চুল নেই ওখানে। আর সর্বশেষ একটা কোয়েশ্চেন হচ্ছে প্লাস্টিক সার্জারি সেফ, মানে এর কোনো সাইড এফেক্ট বা কোনো কিছু কি হয়ে থাকে পরবর্তী ক্ষেত্রে? দেখুন, মেডিকেল চিকিৎসা যে কোনো ব্রাঞ্চে আপনি দেখুন, কমপ্লিকেশন বা সাইড এফেক্টস আর পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। ঠিক আছে, আমি কখনোই এটা বলতে পারি না যে কোনো ভয় নেই, করিয়ে নিন। প্রত্যেকটা চিকিৎসারই একটা পসিবল কমপ্লিকেশন বা সাইড এফেক্ট থাকে, সেটা পেশেন্টকে আমরা ভালো করে বুঝিয়েই তারপরেই এগোই। তার মানে এই নয় যে সাইড এফেক্ট আছে বা কমপ্লিকেশন হবে বলে অপারেশন হয় না, তা নয়। যতটা পারি আমরা মিনিমাইজ করে করি, কেন কি মাঝে মাঝে এটা ছাড়া কোনো গতি থাকে না। প্রিয়জন জেনারেল হসপিটালে প্লাস্টিক সার্জারির ক্ষেত্রে কিরকম ধরনের এখানে মেইনলি রিকনস্ট্রাকটিভই হয়। এই ট্রমা পেশেন্ট, আঘাত লেগেছে যাদের হাতে পায়ে, সেসব পেশেন্টই ওখানে অপারেশন বেশি হয়। এখানে কসমেটিক খুবই কম হয়, রিকনস্ট্রাকটিভটাই বেশি হয়। শহরতলির আর্থিকভাবে দুর্বল মানুষদের চিকিৎসার সঠিক ঠিকানা প্রিয়জন জেনারেল হাসপাতাল।